ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে রবিবার, আজকে সন্ধ্যাবেলা, আজকে সকালবেলা 3টে ব্লগ কভার করে আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি আরেকটা নতুন ব্লগ শ্যুট করতে। এটা হচ্ছে ভবানীপুর এলাকার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট দুর্গাপুজো। সেটা হচ্ছে ভবানীপুরের অবসরের দুর্গাপুজো। এই যে 3 মাথার মোড়টা পেছনে দেখা যাচ্ছে, এটাই কিন্তু অবসরের যে দুর্গাপুজো প্রাঙ্গণ এখানে তৈরি হয়। আর এই যে মণ্ডপসজ্জাটা হয়েছে, ব্যানারটা লাগানো রয়েছে পেছনে, এটাই হচ্ছে অবসরের যে খুঁটি পুজোর প্যান্ডেল তারা বানিয়েছে। তো চলো, তারা কিন্তু ব্যানারের মধ্যে তাদের থিম কী হবে বা কিছু কোনো স্লোগান লেখেনি। চলো শিল্পীর সঙ্গে যদি কথা বলতে পারি তাহলে দেখাবো। ইতিমধ্যেই সবে পুজো শুরু হয়েছে, এবার দেখা যাক কতটা কি জানা যায়, কি চমক থাকবে কাজের মধ্যে। চলো ব্লগটা সরাসরি শুরু করছি। এই হচ্ছে কিন্তু অবসরের যে খুঁটি পুজোর যে খুঁটিটা, সেটা ওপরে মাতৃ প্রতিমার মুখমণ্ডল রয়েছে। আর এই হচ্ছে পুরো খুঁটিটা, বেশ ফুল দিয়ে সাজানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই খুঁটিটা এখানে পোতা হবে। রীতিমধ্যেই পুজো শুরু হয়েছে। এদিকে একটা স্টেজ বানানো হয়েছে। আয়োজন হয়েছে এই যে খুঁটি পুজো, যেখানে খুঁটিটা পোতা হবে সেই জায়গাটা, এই ছোট করে ঘট বসিয়ে কিন্তু পুজো হচ্ছে। পুজোটা তো ভাগ করে একদিনে সব দেখা যায়। 4 দিনের পুজো, কেউ একদিন উত্তর কলকাতা দেখেন, একদিন মধ্য কলকাতা দেখেন, একদিন দক্ষিণ কলকাতা, এইভাবে ভাগ করে, একদিন বেহালা, এইভাবে আমরা দেখি। যখন দক্ষিণ কলকাতায় কোনো পুজোর দেখার জন্য মানুষ আসেন, কতগুলো অটোমেটিক চয়েস আছে যেগুলো দর্শক দেখবেন। একটা বলে না, বিজ্ঞাপন আছে, না পড়লে পিছিয়ে পড়তে, কিছু না দেখলে দেখাটা সম্পূর্ণ হয়। এরকম একটা পুজোর নাম অবসর। না দেখলে পুজো দেখাটা সম্পূর্ণ হবে না। আমি বলেছি অবসরের যে খুঁটি, সেটা কিন্তু এখন স্থাপন করা হচ্ছে। সদস্যরা তথা এই এটা কিন্তু ইতিমধ্যে স্থাপন হয়ে গেছে, খুঁটি পুজোটাও কিন্তু হয়ে গেছে। এবার চলো শিল্পী, এই বছর 2024 অবসরের শিল্পীর সঙ্গে কথা বলে নিই, ওনার কি ভাবনা চিন্তা রয়েছে এই পুজোটাকে নিয়ে। আমাদের একটি অনুষ্ঠান এই ভবানীপুরের অবসরের সামনে চলে এসেছি। তো এবার উনি বলবেন যে কী করছে অবসর এবারে 2024-এর। তো দাদা, আপনার নাম? দাদা বলুন, এবার অবসরে কী ভাবনা হচ্ছে, অবসর কী ভাবছে এবার? অ্যাকচুয়ালি অবসর এখন যেটা ভাবছে সেটা আমরা এই মুহূর্তে পাবলিশ করছি না, কেন দেখবেন যে আমরা আজকেও ব্যানার ওপেনিং করছি না। আমরা ব্যানারিং 1 মাস পর ওপেনিং করছি, কেন ব্যানারের নাম থেকেই বা থেকেই আমাদের এটা কিউরিওসিটি রয়েছে, বা এখনই আমরা এটাকে প্রকাশ করতে পারছি না, চাইছিও না। কিন্তু এটা বলতে পারি, এইবার অবসর এমন একটা স্ট্রাকচারাল ফর্ম, এমন একটা জিনিস দেখাতে যাচ্ছে, আমার মনে হয় কলকাতার মধ্যেই প্রথম একটা অভিনব একটা মণ্ডপ। গত বছর তো খুব ভালো করেছিল, আমি নিজেও দেখেছিলাম, অনবদ্য একটা সৃষ্টি করেছিল। তো এবার একটু ওটাকেও ঝাঁপিয়ে যাবে কি? এটা ঝাঁপিয়ে যাওয়াটা তো সময়ের ব্যাপার, কাজ হয়। আশা করছি যে আমরা অন্যরকম একটা প্রেজেন্টেশন, এইরকমভাবে যে স্ট্রাকচার হতে পারে, একটা মণ্ডপে অস্বাভাবিক বাজেট না থাকলেও যে একটা অল্প বাজেটেও যে একটা প্রেজেন্টেশন করা যায়, তারই প্রয়াস। একটা কিছু গল্প বলবে অবশ্যই প্যান্ডেলের মধ্যে। অবশ্যই গল্প থাকবে, গল্পর সাথে যেটা বললাম যে অস্বাভাবিক একটা স্ট্রাকচারাল ফর্ম, যেই ফর্মটা কলকাতা আজ পর্যন্ত দেখেনি, বা ওই রকমভাবে ফর্ম রেখে একটা কাজ হতে পারে। আর বিষয় ভাবনাটা আপনি
পরে বলবেন, বিষয় ভাবনা আরও 1 মাস পর পাবো। 1 মাস পর জানা যাবে। আর কবে থেকে কাজ শুরু হবে? কালকে কাল থেকে কাজ বাস টাস করে যাবে। আর লাইট অ্যান্ড সাউন্ডের কোনো ব্যবস্থা আবহাওয়া সঙ্গীত বা থাকবে। আবহাওয়া তো আমার যে সন্তান গোস্বামী আবহাওয়া করছে অবশ্যই, আর আলোটা অবশ্যই থাকবে। আলোটা পুরস্কারের ব্যাপারে কি আশাবাদী আপনারা? যে পুরস্কার এমন একটা জিনিস যে কলকাতায় পুরস্কার না থাকলে আমার মনে হয় এরকম কাজ হতো না। তো ন্যাচারালি প্রত্যেকটা কমেডি বা প্রত্যেকটা শিল্পী এরকম পুরস্কারে আশা করে। আমরাও চাই বা আশা করছি যে অনেক কিছুই হয়তো সম্ভব হতে পারে। অনেক রকম বড় পুরস্কার মানে আশাবাদী আপনারা? অবশ্যই আশাবাদী, কেননা এখন তো বললাম না যে সীমিত ক্ষমতায় একটা অস্বাভাবিক কিছু প্রেজেন্টেশন আমরা করতে যাচ্ছি। এটা আমার মনে হয় যে প্রেজেন্টেশনটা যদি আমরা 80% সাকসেস হয়, মনে হয় অনেক অ্যাওয়ার্ডই। আর বলছি তাহলে দর্শক আলটিমেট তো রয়েছেই আপনাদের কাজ অবশ্যই অবশ্যই মানে বিচার করার জন্য। তারা যেমন কলকাতা আমি 26 বছর ধরে কাজ করি, কেন দর্শকই মেইন। দর্শকই main, দর্শকই বলবে। আমার কাজের ঘরানা আছে, আমার একটা কাজ দেখার জন্য অনেক দর্শক উঠিয়ে থাকে যে প্রশান্ত পালের কাজ দেখে। তাদেরকে নতুনভাবে অন্য কিছু দেখানো এবং কলকাতাকেও দেখানো এইভাবেও অন্য হতে পারে। অবসর ছাড়া আপনি আর কোথাও করছেন কলকাতা? হ্যাঁ, অবশ্যই ছাড়া দর্শকদের জন্য কি বার্তা থাকবে আপনার তরফ থেকে 2024 সালে? দর্শকের জন্য একটাই বার্তা যে আপনারা অবশ্যই একবার অবসরের মণ্ডলটা দেখবেন। দেখলে আপনাদের ভালো লাগবে। একটা কলকাতায় এত মণ্ডপের মধ্যে একটা ভিন্ন রকম একটা মণ্ডপ, আশা করি আপনারা আপনাদের মন ভরে। ভবানীপুর এলাকায় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুজো অবসর, সেইখানে দাঁড়িয়ে আপনি এই জিনিসটা কী করে দেখছেন? রাস্তার উপরে পুজো, সেই জিনিসটাকে আপনি কীভাবে তুলে ধরার জন্য দেখছেন? রাস্তার উপর পুজো, কলকাতায় প্রচুর পুজো রয়েছে, আমরা প্রচুর রাস্তার উপর কাজ করছি। এটা কোনো ফ্যাক্টরি না, রাস্তা মাঠ যার যেরকম জায়গা থাকে সেইভাবে কাজ, এটা কোনো প্রবলেম না কোনো। আচ্ছা, সব শেষে অনেক অনেক ধন্যবাদ পুজোর জন্য। আপনার অনেক বেস্ট অফ লাক, অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। ধন্যবাদ। অবসরের ব্লগটা কভার করলাম, অলমোস্ট ব্লগটা শেষের দিকে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। থিম তারা এখন পাবলিশ করলো না। আমি যত বছর আমার মনে আছে এনারা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল রাখে থিমের বিষয়টা। প্রত্যেক বছরই কিন্তু একদম প্রায় পুজো শুরু হওয়ার 1 মাস মতো আগেই কিন্তু এরা থিমটা এক্সপোজ করে। এরকম প্রত্যেকবারই কিন্তু কাজটা খুবই কনফিডেন্সিয়ালি হয়। মানে এই যে আছে খুঁটি পুজোটা হলো, এবার কিন্তু পুরো মণ্ডপ যে জায়গাটা শুরু হবে পুরো জায়গাটা টিন দিয়ে ঘিরে দেওয়া হবে। তারপরে কিন্তু প্যান্ডেলের কাজ ভেতরে শুরু হবে, ভেতরেই শেষ হবে, একদম ওপেনিংয়ের সময় খোলা হবে। মাঝখানে কিন্তু ব্লগ করতে পারবো কিনা জানি না, তাই জন্য ব্লগটা কেমন লাগলো জানিও। আর্টিস্টের সঙ্গে কথা বলে তো তেমন কিছু জানা গেল না কি কী থিম হবে বা কিছু। ওনার দিক থেকে কিন্তু খুবই ক্লিয়ার যে উনি কী কাজ তুলে ধরতে চাইছেন। এইটুকুনি জানতে পারলাম, কম বাজারে কিন্তু উনি একটা নতুনত্ব আনতে চাইছেন, যেটা কলকাতার মানুষ আগে কোনোদিন দেখেনি, উনি যেটা বললেন। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করে লাইক করে দিও, শেয়ার করে দিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো দুর্দান্ত একটি দুর্গাপুজোর ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।